বহুমূল্যের সোনা ছিনতাইয়ের ঘটনায় ৬ জন অভিযুক্তকে ১০ বছর কারাদণ্ডের আদেশ দিল জেলা দায়রা আদালত। কী সেই ঘটনা, জানুন বিস্তারিত। স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে সোনা ছিনতাইয়ের ঘটনায় ৬ জন অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড সহ ৫০,০০০ টাকা জরিমানা ঘোষণা করল আদালত। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে অভিযুক্তদের সাজা ঘোষণা করেন অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারপতি সোমনাথ চক্রবর্তী। ২০১৯ সালের ২০শে আগস্ট রাজু ঘোষ ও সুজয় ঘোষ নামে দুজন স্বর্ণ ব্যবসায়ী তাদের গাড়ি চালক সঞ্জয় প্রসাদকে সাথে নিয়ে চাপড়া এলাকায় বিভিন্ন অলংকারের দোকানে সোনার গহনা পৌঁছাতে গিয়েছিলেন। স্বর্ণ ব্যবসায়ী রাজু ঘোষ ও সুজয় ঘোষ ব্যবসার তাগিদে করিমপুর, তেহট্ট, চাপড়া এলাকার বিভিন্ন অলংকারের দোকানে তৈরি সোনার অলংকার রপ্তানির কাজ করেন। সেই মতো ঘটনার দিনও তারা একটি ৪ চাকা গাড়িতে করে তৈরি সোনার গহনা সংশ্লিষ্ট এলাকাগুলিতে বিভিন্ন অলংকারের দোকানে পৌঁছাতে গিয়েছিলেন। পথে চাপড়া থানার ৯ মাইল এলাকায় বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী তাদের পথ আটকে ১ কেজি ২০০ গ্রাম ওজনের সোনার গহনাসহ ৩৬০ গ্রাম পাকা সোনা ছিনতাই করে। পাশাপাশি গাড়ি চালক সঞ্জয় প্রসাদ ও সুজয় ঘোষকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা স্বর্ণ ব্যবসায়ীদের গাড়ি লক্ষ্য করে গুলিও চালায়। এরপর ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে চাপড়া থানায় লিখিত অভিযোগ জমা পড়ার পর তদন্তে নেমে পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। মূলত সেই ঘটনার দীর্ঘ প্রায় ৪ বছর পর আজ বৃহস্পতিবার দোষীদের সাজা ঘোষণা করে আদালত। সাজাপ্রাপ্তরা হলেন হালিম শেখ, রাহুল শেখ, শহীদুল শেখ, মুর্শিদ শেখ, মিলন শেখ ও মাইদুল শেখ। তাদের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০,০০০ টাকা জরিমানার আদেশ দেন বিচারপতি। অভিযুক্তরা প্রত্যেকেই চাপড়া থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। কি বলছেন সরকারি কৌশলী, শুনুন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। ২০/৮/১৯ কি হয়েছে ওই দিনে রাজু ঘোষ, এরা হচ্ছে স্বর্ণ ব্যবসায়ী, রাজু ঘোষ এবং সুজয় ঘোষ। ওরা ড্রাইভার সঞ্জয় প্রসাদকে নিয়ে একটা গাড়িতে করে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে করিমপুর, তেহট্ট, চাপড়া এখানে সোনা সাপ্লাই দেয়। হ্যাঁ, সোনার গহনা সাপ্লাই দেয় দোকানে দোকানে। ওই দিনে ৬টার সময় ওরা বেরিয়েছিল। তারপরে ফেরার সময় ৯ মাইল বলে একটা জায়গা আছে চাপড়া থানার অধীন, ওখানে একটা বোলেরো গাড়িতে ৮-১০ জন দুষ্কৃতী এসে ওদের গাড়ি ঠেকায় এবং ফায়ার করে গাড়ির কাঁচ ফাঁস ভেঙে দেয়। তারপরে ড্রাইভারকে এবং ওর বন্ধু সুজয় ঘোষকে টানতে টানতে কোথাও নিয়ে যায়। তারপরে ওই সমস্ত মালামালগুলো ১ কেজি ২০০ গ্রাম অর্নামেন্টস এবং ৩৬০ গ্রাম পাকা সোনা, এইগুলো সমস্ত লুটপাট করে নিয়ে নেয়। ঠিক আছে তো? তারপরে তো মামলা করলো রাজু ঘোষ। মামলা করার পরে ইনভেস্টিগেশন হলো। ইনভেস্টিগেশনে পুলিশ চার্জশিট দিল 395, 412। কতজনকে গ্রেফতার করা হয়? ৬ জনকে, এবং ৬ জনই কাস্টডিতে ছিল। টোটাল ২১ জন সাক্ষী হয়েছে। ঠিক আছে তো? ২১ জন সাক্ষী হয়েছে। তারপরে গতকাল অর্থাৎ ২০ তারিখে ওদের কাস্টডিতে নিয়ে নিল। ওরা কাস্টডিতে যদিও ছিল, কাস্টডি ট্রায়াল, হ্যাঁ, জুডিশ এবার সাহেব নিয়ে নিল। আজকে ২১ তারিখে রায় দিল ১০ বছর করে জেল, প্রত্যেকের ৫০,০০০ টাকা জরিমানা। ৬ জনেরই, মিলন শেখ, মুর্শিদ শেখ, নামগুলো লিখে নেন, মাইদুল শেখ, হালিম শেখ, রাহুল শেখ, শহীদুল শেখ। ঠিক আছে তো? কোন আদালতে হলো? অ্যাডিশনাল 1 সোমনাথ চক্রবর্তী। আচ্ছা, এই আসামিদের বাড়ি কোথায়? এদের বাড়ি হচ্ছে চাপড়া থানার অধীন বিভিন্ন গ্রামে। ঠিক আছে তো? আমার নাম কুতুবুদ্দিন বিশ্বাস, আপনি এই সরকারি সরকারি আইনজীবী। আইনজীবী।